হ্যালো ভিউয়ার্স, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে একটি সতীর্থ প্রতিবেদনের উপরে এই চরমপত্রী বলছি আপনাদের কাছে। সতীর্থ প্রতিবেদনটি হলো আমাদের ফতেহাবাদ বাজার। পাঞ্জাবিরা হালকা পাতলা লুটতরাজ করেছিল। সেদিন বেলা 10 ঘটিকায় আমরা খবর পাইছি যে রসুলপুরের দিকে 3 পাঞ্জাবি এবং 6 রাজাকার তারা আসতেছে। আমরা রসুলপুরের দিকে আসে, রসুলপুরের পূর্ব বাজারে কুমারবাড়ির এখানে আমরা অবস্থান নিয়েছি। তারা বাজারে আসছে, এখান থেকে এরা নৌকায় উঠছে। তো নৌকায় উঠে মর্যাদা নদী ধরে পূর্ব দিকে যাবে। তো আমরা কুমারবাড়ির থেকে এদের আগে আগেই আমরা যে মনুরার খালের পূর্ব দিকে একটু অবস্থান করছি, যে এরা মনুরার খাল দিয়ে ঢুকে কি না দক্ষিণ দিকে। তো মনুরার খাল দিয়ে ঢুকলি। তারপরে আমরা আগে আগে সলন্দরের মতন গেছি, একবারে খালতে নেই। এখানে আমাদের মেইন কমিটির একজন ছিলেন মালিক সরকার, ওনার কাছে যে এইভাবে 3 জন আর গিয়া 6 জন, এই 9 জন আইতে আসছে, এই মাটি উঠলে শেষ করে এলাম। ওইখানে আমরা অনেক লোক জড়ো হয়ে গেছে, তারা আসতে অনেক দেরি, আমরা তো দৌড় ফিরে এসে পড়ছি। তো এখানে দেখছি সেদিন মালিক চেয়ারম্যান সাহেব গলার মধ্যে গামছা পেঁচিয়ে আমাদের মতন ছোট বাচ্চাদের কাছে বা অল্প বয়সী লোকদের কাছে মাটিতে মাথা রেখে ক্ষমা প্রার্থনা করতে, যে তোরা এই কামটা করিস না। এরা এটা টোপ দিছে, এর আগে লতি পুলিশের বাড়ি ফুরিয়ে গেছে, এখন যদি এদের উপরে আক্রমণ করস তাহলে এই এলাকাটা তারা জজাইলে ঘুমাইছে, আক্রমণ করতে দেবে না। তা আমরাও চিন্তা করলাম আমাদের এই যে এরিয়াটা, এখানে মানে এই বর্ডার সাইডের কিছু আমাদের আত্মীয় স্বজন এসেও লোড হয়েছে, আবার এই মুক্তি বাহিনীতে চাইবে এই ধরনের কিছু আত্মীয় স্বজন এসেও লোড হয়েছে। আমাদের এলাকাটা ছিল মানে ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ চলাকালীন সময় এবং যুদ্ধ ফিট। তো সেই সুবাদে আর এই আক্রমণটা আমরা করিনি, না করে আমরা ফতেহাবাদ বাজারে চলে যাই। তো বাজারে গিয়েছি, বাজারে এরা তো মাঠের বাজারের দিকে যাইতে লইলে আমরা ঘোষণা দেবো যে হ্যাঁ বাজারের দিকে পাঞ্জাবি আসছে, তোমরা জীবন বাঁচাও। তো আমরা বসে রয়েছি, এদের নৌকা অনেক পরে আসছে, মানুষজন বাজার হাট করতেছে। যখন এই মাঠের দিকে নৌকা উঠছে ফতেহাবাদের বাজারের দিকে, তো এখান থেকে যাইতো এদের 40 মিনিট সময় লাগে। তখন আমরা বাজারে ঘোষণা দিচ্ছি যে যে বাজারের দিকে পাঞ্জাবি আসতেছে, আপনারা বাজার ছেড়ে চলে যান। এই ঘোষণা দেওয়ার পর বন্ধুগণ, এই যে বাজারের সাধারণ মানুষ একটা জিগের দিয়া এই জনের নৌকা এই জনের উপরে উঠে দিয়া কার আগে কে যাইব, নৌকায় নৌকায় ফেসতে গিয়া বাইরে বাইরে লাগিয়া জনতা যে একটা উচ্ছৃঙ্খলতা বাণী করেছে, সেই বিশদ বিবরণ কি দেব আপনাদের কাছে। খালি কার আগে কে বাঁচতেছে বাঁচবে, কিন্তু এরা আইতে কিন্তু অনেক দেরি। সিরিয়ালে গেলে এরকম 10 বাজারের লোক যাইতে পারবে, কিন্তু সেই ধৈর্যটাও সেদিন জনতার মধ্যে দেখা যায়নি। তো এই জন্যই আমরা যে আমাদের যে সিলেকশনের মধ্যে কোনো ভুল করে নাই, যেই সম্প্রদায় মানুষ মারতে পারবে সেই সম্প্রদায়কে আমরা প্রাধান্য দিয়েছি এবং মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করেছি। তো বন্ধুগণ, এপিচুর অনেক লম্বা হয়ে যাচ্ছে, একটা সতীর্থ প্রতিবেদন, আপনারা এখন এসে জানতে পারেন ঘটনাবলী সম্পর্কে। তো এই সতীর্থ প্রতিবেদনগুলি আপনারা, আমি তো সরাসরি প্রাকৃতিক পরিবেশের সাথে মিল রেখে সকল কথা বলেছি, আপনারা একটু খোঁজ করবেন। এবং আমি বলছি যে আমি নতুন প্রজন্মের জন্য একটা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয় করতে চাই। তো এই প্রণয়নটা তো আমার একা হচ্ছে না বন্ধুগণ, আপনারা সকলের সম্মিলিত প্রয়াসেই আমরা সেই কাজটা করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে এপিচুরটি আর লম্বা না করে এখানেই সমাপ্তি করিল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে।